কিশোরগঞ্জে ইসলামী ব্যাংক থেকে টাকা তোলার পর এক অজ্ঞান পার্টির কবলে পড়ে দম্পতি। জানা যায় দুপুর 12টার দিকে কিশোরগঞ্জ ইসলামী ব্যাংক থেকে টাকা তুলে এই দম্পতি। টাকা তুলে বের হওয়ার পরপরই অজ্ঞান পার্টির কবলে পড়ে এই দম্পতি। প্রায় 55,000 টাকা তার ব্যাগ থেকে ছিনতাই করে নিয়ে যায় এই অজ্ঞান পার্টি। তাৎক্ষণিক পুলিশ প্রশাসনের সহায়তা নিলেও তারা তদন্ত করে কিছু খুঁজে পায়নি। সিসি ফুটেজেও দেখা মিলেনি এই অজ্ঞান পার্টির। আমরা আজকে সকাল 12টা 5 মিনিটে ইসলামী ব্যাংক থেকে 2,55,000 টাকা উঠায়া কৃষি ব্যাংকে টাকাটা জমা করব। ব্যাংকেতে বাড়ি যাওয়ার পথে কৃষি ব্যাংকের সামনে যাওয়ার পরে ব্যাগে টাকা নাই, টাকাগুলো নিয়ে গেছে। কিভাবে নিছে কিছুই বলতে পারি না। আমার ওয়াইফ সাথে ছিল, আমার ওয়াইফের ব্যাগে ছিল টাকাটা। 12টার দিক দিয়ে আমরা ব্যাংকে আসছি আর কি। ব্যাংকেতে টাকা উঠায় নিয়ে বাইর হইতে সময় লাগছে যেমন 12:48 বাজে মনে হয়। এই সময় বাইর হয়েছি আর কি ব্যাংক থেকে। বাইর হইতে পরে দেন জ্যাম, গাড়ি উঠছি না আর কি। গাড়ির দিকে একটু এই যে বাটার সামনের দিকে গিয়ে উঠছি আর কি, এতটুকুই জানি। গাড়ি তো উঠছি পরে দিয়ে আমার ব্যাগ খোলা, অর্ধেক ব্যাগ খোলা, সিএনজি ওটা ব্যাগ অর্ধেক খোলা। তখন তো আমি আর বলতে পারি না যে এই ব্যাগের টাকা কেমনে নিল, কেমনে খুললো, আমি কিছুই জানি না। আমি শুধু জানি যেন জ্যাম ছিল, এই মুখটার মধ্যে জ্যাম ছিল। এই জ্যামের মধ্যে একটা মহিলা আমার ফাঁস দেখালি গেছে, এইটুকু জানি। আর এইদিকে গিয়ে পরে কি ডাকা টেলা হয়েছে নাকি এই সময় কিছুই আমার লাগছে না আর কি, যে ব্যাগে টান টুন এরকম কিছুই আমি বুঝছি না। না, এখন আমরা এখানে ফুটেজ নিছি, ফুটেজে এখন উনি যে বাইরে যাচ্ছে না, আমরা দেখি চেষ্টা করতেছি কি করা যায়। ফুটেজ গুলো নিছি আমরা। উনি তো যে শয়তানের নিঃশ্বাস বলে যে যারা অজ্ঞান পার্টি, যে অজ্ঞান কাঠের কবলে পড়ছিল ওনারা। না না, আমি তো এখানে 6 মাস আমি এই ঘটনা পাইনি। এই 6 মাসের মধ্যে আমি এখানে কোনো ঘটনা পাইনি। আমি 90 থেকে বিএনপির রাজনীতি করি। 16 বছর আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে অনেক নির্যাতিত হয়েছি। দেহে অনেক পুলিশের রাবার গুলি, অনেক আঘাতপ্রাপ্ত হয়েছি। আজকে সরকার পতন করার পরে আমরা তো চাইছিলাম না এই দেশে এই ধরনের দুর্ঘটনা ঘটবে আমার উপর। ব্যাংক থেকে টাকা উঠায় আরেক ব্যাংকে যাওয়ার পথে এইভাবে আমাদেরকে যে অজ্ঞান করিয়া এইভাবে টাকা পয়সা এই 2,55,000 টাকা নিয়ে গেছে। মানে আমি এটা আমার ওয়াইফের কাছ থেকে, আমি ছিলাম আগে, আমার ওয়াইফের অজ্ঞান করছি আমি সাথে, অথচ আমি বলতে পারি না। আমি মানে এটা কি বলবো, কি ভাষা বলবো, এই দেশে বাস করা আমরার মতো মানুষ যদি এরকম ধরনের বিপদ, সাধারণ মানুষগুলা কিভাবে বাস করবে, এটা মানে কি বলবো। আর সরকার পরিবর্তনের পর থেকেই কিন্তু যে অন্তর্বর্তীকালীন সরকারকে কিন্তু সকলেই সহযোগিতা করছি বিভিন্ন দলের। আপনি বলছেন আপনি বিএনপি দল করেন, বিএনপিও কিন্তু এই সরকারের সহযোগিতা করতেছে। তো এই কতটুকু সহায়তা করতেছে যে এখন এই অবস্থা হচ্ছে, আপনাদের দলীয়ভাবে কি বক্তব্য? দলীয়ভাবে বক্তব্য, আমরাও এই সরকারকে সহযোগিতা আমরাও করছি, কিন্তু আমরা মনে করি এখন নির্বাচিত একটা সরকার আসলে পরেই প্রশাসন মজবুত হইব। প্রশাসন মজবুত হলেই মানে এই ধরনের কাজগুলা আমার মনে বন্ধ হইব আর কি। আর নাহলে এখন প্রশাসনের জোরালো কোনো ভূমিকা নাই, যার জন্য এরকম ধরনের সুর বাট্টার মানে এই ধরনের আকাম যারা করে, এরা এই মানে বেশি মানে সাহস শক্তিটা বেশি পায় আর কি। হ্যাঁ, কারণ প্রশাসনের তৎপরতা বেশি নাই। হ্যাঁ, দ্রুত যে অ্যাকশন নিব, অ্যাকশনটা প্রশাসনের নাই, এই আর কি।